মায়ের দেখা না পেয়ে পাগলামি এমন পর্যায়ে পৌঁছয় একদিন মায়ের হাতের খড়গ দিয়ে নিজেকে শেষ করে দিতে যায় গদাধর। এক অনির্বচনীয় আলোয় ভরে যায় মন্দির। এক স্বর্গীয় জ্যোতিতে ঝলসে যায় গদাধর, সামনে দাঁড়িয়ে জগৎ জননী মা। গদাধর, আমি এসেছি, আমি এসেছি গদাধর, কিন্তু আমি তোর কাছে এসেছি। মা তুই এসেছিস মা, তুই এসেছিস, তুই এসেছিস মা, তুই এসেছিস মা। সমাজ হয় দক্ষিণেশ্বরের মন্দিরে শুরু হয় মা ছেলে অপূর্ব বিপরীত। তোতাপুরীর হাত ধরে গদাধর গেলেন দক্ষিণেশ্বরের পঞ্চবটী বন। শুরু হলো সাধনা। মা কালী তাকে পরীক্ষা করার জন্য শুরু করলেন নানা রকমের ছলনা। ভূত প্রেত ডাকিনী যোগিনীরা চারপাশে ঘিরে ধরে শুরু করলো উপদ্রব। সাধনা ভাঙার কত রকমের চেষ্টা। মা ভবতারিণীকে স্মরণ করলেন গদাধর। মা এসে হাত রাখলেন তার পাগল সন্তানের মাথায়। তোর কোনো ভয় নেই, আমি তো আছি গদাধর। তুই মন দিয়ে সাধনা কর, সিদ্ধি লাভ তোর হবে। মুহূর্তের মধ্যেই ভূত প্রেত ডাকিনী যোগিনী সব উধাও। নিশ্চিন্তে সাধনা শেষ করলেন গদাধর।